নমস্কার, আমার নাম শম্ভুচরণ প্রধান। আমার বাড়ি হচ্ছে বলুঘাটি, ডিস্ট্রিক্ট হাওড়া। বয়স আমার প্রায় 80 বছর, 80 প্রায় পেরিয়েও যেতে পারে। আমার একটা প্রবলেম হয়েছিল, মুখে প্রবলেম হয়েছিল। সেটার জন্য আমি লোকাল ডাক্তারদের যেমন অনেকেই দেখায়, আমিও দেখিয়েছি। দেখাতে দেখাতে একটা স্টেজেতে এসে আমি অনুভব করলাম, বা ডাক্তারও আমাকে বললো যে বায়োপসি করতে হবে। তা বায়োপসি করতে গেলে আমার হাউস ফিজিশিয়ান যে আছে তার কাছে গেলাম, কোথায় বায়োপসি করতে হবে ওনাকে জিজ্ঞেস করতে উনি এই এনকে নারায়ণ শিবপুর হাওড়ার কথা বলে দিলেন যে এখানে চলে যাও, ওদের সেট আপ সব ভালো ঠিক আছে, মানে কোনো অসুবিধা হবে না। তারপর আমি এখানে বায়োপসি করে তারপরে ধরা পড়লো যে এরকম আমার মুখে ক্যান্সার হয়ে আছে এবং সেটা লাস্ট স্টেজের দিকে চলে গেছে। তারপরে কেমো এবং রেডিয়েশন নিয়ে আমার সেটা থেকে আমি রিমুভ পাই। এখন ডাক্তার বাবু বলে দিয়েছেন যে আপনি একদম সম্পূর্ণ সুস্থ। কিন্তু ফার্দার চেক আপের সময় কিছু টেস্টে ধরা পড়ে যে আমার প্রস্টেটে একটা প্রবলেম হয়ে আছে এবং সেটা প্রস্টেট ক্যান্সার। তারপরে ডাক্তারবাবুর কাছে পাঠিয়ে দিলেন, ডক্টর অধিকারীর কাছে, প্রিয়ব্রত অধিকারী, ওনার কাছে পাঠিয়ে দিলেন। উনি আমাদের সব বোঝালেন, বুঝে আমরা রাজি হলাম অপারেশন করতে। অপারেশন হলো, প্রায় 1 মাস হয়ে গেছে অপারেশন হয়েছে। আমি এখন সুস্থ আছি, আগের থেকে ভালোভাবে হাঁটতে পারছি এবং আশা করছি যে আমি আরো দিন কিছু বাঁচতে পারবো। তবে একটা জিনিস বলছি যে এই হসপিটালে এসে আমি যে উপকারটা পেয়েছি আমি সেটা কোনোদিনই হয়তো ভুলতে পারবো না, এবং 5 জনকে আমি অনুরোধ করব তারা যেন যোগাযোগ করেন এখানে। এই সঙ্গে আমি ডাক্তারবাবুদের একটা ধন্যবাদ দিতে চাই যে ডক্টর আগে যিনি ট্রিটমেন্ট করেছিলেন মুখে, তিনি ট্রিটমেন্ট করে রেট দিয়ে কেমো দিয়ে যেমন আমাকে ভালো করে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে আর কোনো প্রবলেম নেই, আপনি ভালো হয়ে গেছে। টেস্টের সময় যে ডাক্তার করেন ডক্টর অধিকারী, ওনাকে আমার ধন্যবাদ জানানো উচিত যে উনি যেভাবে নিজের মতো করে অপারেশন করেছেন এবং আমাকে ট্রিটমেন্ট করেছেন এবং এখনো গাইড করে যাচ্ছেন, সেই জন্য ওনাকেও ধন্যবাদ আমি জানাই। আজকে আমরা একজন 80 বছর বয়স্ক মানুষের ব্যাপারে কথা বলবো। ইনি আমার ক্লিনিকে এসেছিলেন অলরেডি রেজড পিএসএ বা অত্যধিক পরিমাণে ব্লাড পিএসএ রিপোর্ট নিয়ে। ইনি অলরেডি একজন ক্যান্সার সার্ভাইভার। এনার মুখে ক্যান্সার হয়েছিল গত বছরে। এনার মুখে ক্যান্সারের ডায়াগনোসিসের পরে ইনি কিমোথেরাপি এন্ড রেডিয়েশন থেরাপি নেওয়ার পরে আজকে ভালো আছেন। আজকে হঠাৎ করে যখন ক্যান্সারের ফলো আপ করা হচ্ছিল এই পেশেন্টের, তখন জানা যায় যে ওনার পিএসএ অত্যধিক পরিমাণে বেশি আছে, প্রায় 100-র উপরে। অ্যান্ড সেখান থেকে আমাদের সন্দেহ হয় যে হয়তো ওনার প্রস্টেট ক্যান্সার থাকতে পারে। যথারীতি ওনাকে এক্সামিন করার পরে এবং কিছু বেসিক ইনভেস্টিগেশন করার পরে আমরা বুঝতে পারি যে ওনার প্রস্টেট ক্যান্সারই আছে। এমতো কন্ডিশনে পেশেন্ট যথারীতি আবার চিন্তায় পড়ে। পেশেন্টের মেয়ে, জামাই যথারীতি আবার চিন্তায় পড়েন, কারণ ওনার বয়স 80 এবং গত 1 বছরে এটা ওনার সেকেন্ড একটা ক্যান্সার ডায়াগনোসিস হলো। কিন্তু আমরা যথারীতি ওয়ার্কআপের পরে, মেটাস্ট্যাটিক ওয়ার্কআপ পরে জানতে পারি যে পেশেন্টের ক্যান্সারটা ছড়িয়ে পড়েছে, প্রস্টেট ক্যান্সার ছড়িয়ে পড়েছে। কিন্তু যেহেতু পেশেন্টের বয়স 80 এবং পেশেন্ট অলরেডি একজন ক্যান্সার সার্ভাইভার, সেই জন্য আমরা র্যাডিক্যাল কোনো অপশন না নিয়ে পেশেন্টের মিনিমাল ইনভেসিভ সার্জারির দ্বারা পেশেন্টের ক্যান্সারটাকে কন্ট্রোল করতে পারি। এবং আজকে পেশেন্ট অপারেশন হয়ে গেছে, পেশেন্টের ব্লাড পিএসএ একদম 0 লেভেলে চলে এসছে এবং পেশেন্ট একদম হেলদি লাইফস্টাইল লিড করছেন।